প্রিয় দর্শক, ড্রাগন ফ্রুটসের মিল্কশেক নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো প্রথমে আমি একটি আস্ত ড্রাগন ফল নিয়েছি এবং এই ফলটি দিয়েই আমি এখন মিল্কশেক তৈরি করে ফেলবো। এজন্য আমার যেসব উপাদান লেগেছে তা আমি এক এক করে বলে যাব, তবে তার আগে আমি ড্রাগন ফলটি আমি এভাবে কেটে নিয়েছি এবং একটু সাজিয়ে নিলাম। তো প্রথমে আমি একটি ব্লেন্ডারে ড্রাগন ফল যেগুলো আমি কেটেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে সবগুলো পিস আমি দিয়ে দিচ্ছি এক এক করে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ চিনিটা দেওয়ার পরে এখানে আমি 1 কাপ পরিমাণ পাউডার দুধ দিয়েছি। এরপরে 1 কাপ পরিমাণ চীনাবাদাম দিয়েছি, এটা টেস্ট হওয়ার জন্য এবং হেলদি হওয়ার জন্য। আগে থেকে এটা আমি ভেজে রেখেছিলাম এবং খোসা ছাড়িয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি 3 কাপ দুধ দিয়ে দিলাম। তো এ পর্যায়ে আমি সবগুলো উপকরণ দিয়ে দিয়েছি এবং ব্লেন্ডারে ঢাকনাটা লাগিয়ে দিলাম। এখন আমি ঢাকনা লাগিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। আমার ব্লেন্ড করা শেষ। এখন আমি এই তো ঢাকনাটা খুলে দেখাচ্ছি। অসাধারণ সুন্দর একটি কালার চলে এসেছে, অনেক সুন্দর লাগছে, অনেক ভালো লাগছে দেখতে। তো এখন আমি এই তো গ্লাস সাজিয়ে রেখেছি, এখন গ্লাসে আমি ভরে নিব। এক এক করে সব গ্লাসে আমি ঢেলে দিচ্ছি জগে থেকে, মানে ব্লেন্ডারের জগ থেকে ঢেলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার কাছে তো খুবই ভালো লাগছে, এত সুন্দর কালার, এত সুন্দর লাগছে। তো যাই হোক, ড্রাগন ফ্রুটসের মিল্কশেক খেতেও যেমন পুষ্টিকর, বাচ্চাদের জন্য, বড়দের জন্য, সবার জন্য এটি খুবই পুষ্টিকর একটি খাবার। এই তো আমার মেয়ে লুবাবা খাচ্ছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।